বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ স্বীকৃতি পেল না বাংলাদেশে। কতটা লজ্জার! অথচ বঙ্গবন্ধু এই পরাধীন দেশটাকে স্বাধীন করার জন্য এই ভাষণটা দিয়েছিল, যার ডাকে কোটি কোটি মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং ছিনিয়ে এনেছিলাম আমরা একটা লাল সবুজের পতাকা। সেই দেশ তো স্বাধীন হলো, কিন্তু বঙ্গবন্ধুর জায়গা হলো না। যদিও এতে কোনো সমস্যা নাই, কারণ আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর এই ভাষণ স্বীকৃতি পেয়েছে। চিন্তা করেন, যেই বঙ্গবন্ধু এই দেশের জন্য পাকিস্তানিদের কাছে নির্যাতন সহ্য করেছে এবং তার জীবনের অধিকাংশ সময় অন্ধকার কারাগারে কেটেছে, প্রায় 14 বছরের উপরে বঙ্গবন্ধু জেল খেটেছে, সেই স্বাধীন দেশে স্বীকৃতি পেল না বঙ্গবন্ধুর ভাষণ। শুধু তাই না, এই স্বাধীনতার স্থপতি সহ তার পরিবারকে যে নির্মমভাবে হত্যা করা হলো, সেই 15ই আগস্টকেও শোক দিবস হিসাবে বাদ দেওয়া হয়েছে। কারণ যে রাজাকাররা ক্ষমতায় বসে আছে, রাজাকাররা যদি ক্ষমতায় থাকে তাহলে স্বাধীনতার স্থপতিকে বাদ দিবে, এটাই স্বাভাবিক। তবে বিএনপি প্রমাণ করলো যে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি না। তারা মুখে বলে স্বাধীনতা, কিন্তু মনে লালন করে পাকিস্তান। জিয়াউর রহমান 1971 সালে বঙ্গবন্ধুর নাম নিয়ে স্বাধীনতার ঘোষণার ডাক দিয়েছিল। ওই মুহূর্তে যদি জিয়াউর রহমান ওই বঙ্গবন্ধুর নামটা না নিত, তাহলে জিয়াউর রহমানের ডাকে কেউ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। অথচ সেই জিয়াউর রহমান যখন দল করে ক্ষমতায় বসলো, তার উত্তরসূরিরা, যিনি বঙ্গবন্ধুকে সম্মান করে গিয়েছেন, তার উত্তরসূরিরা তাদের বাদ দিয়েছে। চিন্তা করেন। আরও কয়েকটি দিবস বাদ দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক হয়েছে 7ই মার্চের দিবস এবং 15ই আগস্টের যে শোক দিবসটা। যদিও আজকে হোক কিংবা পরে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ আবারও স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশে, এবং সেই 15ই আগস্টের শোক দিবস আবারও জাতীয় শোক দিবস হবে বাংলাদেশে। 5ই আগস্ট পালন করা হয়, 16ই আগস্ট পালন করা হয়, অথচ বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বঙ্গবন্ধুর দিবস পালন করা হয় না। ছি!